লাস্ট ইয়ার কৌতূহলবশত আমার ছাদ বাগানে দুটো আনারস গাছ লাগিয়েছিলাম। ভাবতে পারিনি সত্যি সত্যি আমি আনারস হাতে পাবো। খুব ছোটোতে আনারস গাছ দেখেছি আমার বড় মার বাড়িতে, মানে আমার ঠাকুমার মার বাড়িতে, বাগান বাড়ি অ্যাকচুয়ালি ওটা। লিচু বাগান ছিল, বড় মা লিচু আগলাবার জন্য ওখানে একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতেন বাগান আগলাবার জন্য। তখন ওনার যথেষ্ট বয়স ছিল। তো তখন তো অত বুঝতাম না, স্মৃতিগুলো খুব অস্পষ্ট, বিশেষ কিছু মনে নেই। আমার ছাদ বাগানে আনারস হওয়ার পর আমি জানতে পারলাম যে যেগুলো আনারসের গায়ে চোখ, ওই চোখ থেকে ফুল হয়। এবং ফুলগুলো কীভাবে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু সামনে থেকে অদ্ভুত সুন্দর একটা কালার এবং খুব সুন্দর দেখতে। তো আনারসগুলো আমি খুব যত্ন করে আগলে বড় করেছি, কারণ হনুমানের আড্ডা আশেপাশে, ভয়ে ভয়ে থেকেছি যে হঠাৎ হয়তো ওরা ওটা তুলতে যাবে, দিয়ে মটাক করে ভেঙে দেবে। সকাল হলে ওই ছুট ছাদে যে কী আছে, কেমন আছে ওরা, আদেও আছে কি না, এই একটা ভয়ে সব সময় আমি আতঙ্কে থাকতাম। যাই হোক, মনে হলো আনারস সম্বন্ধে একটু জানা যাক। তো তখন আমি গুগল করে জানতে পেরেছিলাম যে দক্ষিণ আমেরিকার ব্রাজিল এবং প্যারাগুয়ে এই আনারসের উৎপত্তিস্থল, আদি উৎপত্তিস্থল। ইউরোপিয়ানরা এর আকৃতি দেখে আনারসকে পাইনঅ্যাপেল বলে ডাকতো। পরে পর্তুগিজরা 1548 খ্রিস্টাব্দে মেবি, কারণ আমি অনেক দিন আগে পড়েছি, এটি ভারতে এনেছিলেন। বর্তমানে বিশ্বের সব গ্রীষ্মপ্রধান দেশেই মোটামুটি চাষ হয়। আনারসের প্রধান উৎপাদক দেশগুলি হলো ব্রাজিল আর ফিলিপাইন। ফিলিপাইনেই বিশ্বের বৃহত্তম আনারস বাগানটি রয়েছে। আনারসের অনেক উপকারিতাই রয়েছে, কিন্তু আমি বিশেষ খেতে পারি না, আমার জিভ চুলকোয়, অ্যালার্জি হয়। আর আমার বাগানে দুটো হয়েছিল, একটা তো বেশ বড় সাইজের হয়েছিল এবং দারুণ কালার ধরেছিল। এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে আমি নিশ্চয়ই দেখাবো।